অনেক দিন পর মায়ের হাতের দেশি মুরগি দিয়ে ভাত খেলাম। জীবনের আরো একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্নটা যদিও ছোট, কিন্তু আমার কাছে আমার প্রতিটি শখ অনেক বড়, অনেক দামি। নিজের হাতে তিল তিল করে সংসার গড়ে তোলাটা দেখতে অনেক সহজ মনে হলেও আসলে সহজ না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেক দিনের শখ ছিল কাঠের একটি সুন্দর খাট বানাবো। প্রায় 1 মাস আগে আমি এই খাটটা অর্ডার করেছিলাম, এখনো কমপ্লিট হয়নি। বাসায় কিছু মেহমান আসবে, তাই ভাবলাম 2 দিন আগেই খাটটা নিয়ে আসি। যাওয়ার পর দেখতে পেলাম খাটের ফিনিশিং এখনো শেষ হয়নি, আর সবকিছুই এখনো লাগানো বাকি। বাসা থেকে আমার কাঠের দোকানটা খুব বেশি দূরে না, তাই মাঝে মাঝে গিয়ে চেক করে আসি কত দূর হলো আমার কাজটা। আমার ঘরে তেমন কোনো কাঠের ফার্নিচার নাই। খুব ইচ্ছা আছে ঘরটাকে নিজের মনের মতো করে সাজাবো। আমি জানি না আমার এই স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা, তবে স্বপ্ন দেখতে দোষ কোথায় বলো? আমি খুব মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, আমার জন্য এটুকু জিনিসই অনেক দামি। অনেক মেয়েদের দেখি বাবার বাড়ি থেকে ঘর ভর্তি করে ফার্নিচার দেয়, আমার সেই কপাল হয়নি। আমি বাপের কাছ থেকে ঘর ভর্তি করে ফার্নিচার পাই। বিয়ের পর আমার স্বামীর ঘরে যেটুকু জিনিস ছিল, শহরে চলে আসার সময় আমরা সেই জিনিসগুলোই নিয়ে চলে আসছি। আমার শ্বশুর আমাকে যেটুকু দিছে তাতেই আমি আলহামদুলিল্লাহ, বাকিগুলো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে সংসারটাকে গুছাই নিব। বাসায় আসার পরপরই শুরু হলো ঝুম বৃষ্টি। এদিকে আমি পুঁইশাক আর কাঁঠালের বিচি কাটতে শুরু করেছি। কাঁঠালের বিচির সাথে চিংড়ি মাছ, সাথে পুঁইশাক কিন্তু খুব দারুণ লাগে খেতে। আমার আম্মু কিছুদিন যাবত অসুস্থ, তাই ডাক্তার দেখাতে আমার বাসার পাশেই আসে। আমার মা আসার সময় গ্রাম থেকে আমার জন্য কি কি নিয়ে আসছে তোমরাই একটু দেখো। এটা আমার মায়ের হাতের দেশি মোরগ। আমার মা দেশি মোরগ অনেক সুন্দর পালতে পারে। অনেক দিন ধরে দেশি মোরগ মুরগি খাওয়া হয় না। আম্মুকে বলতেছিলাম, তাই আম্মু জবাই করে পরিষ্কার করে নিয়ে চলে আসছে। এদিকে আমার ভাই ছোট ছোট মাছ ধরছে, এগুলো আমার আম্মু কেটে পরিষ্কার করে আমার জন্য কিছু নিয়ে আসছে। এই দেশি ছোট মাছগুলো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। এবার দেখি বস্তার ভিতর কি আছে আমার জন্য। গ্রাম থেকে যখন বস্তা ভরে ভরে জিনিসপত্র আসে, তখন আমার কাছে এত আনন্দ লাগে বলে বোঝানোর মতো না। কিছুদিন পর পর আমার শ্বশুর শাশুড়িও গ্রাম থেকে বস্তা ভর্তি করে করে জিনিসপত্র পাঠায়, আর আমার মা তো বাড়ির পাশেই থাকে, তো যখন মনে চাই বা শহরে আসে তখনই আমার জন্য এটা ওটা নিয়ে আসে। আমি খুব ভাগ্যবতী একটা মেয়ে যে এমন একটা শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাইছি, যেখান থেকে অনেক দামি কিছু না আসলেও এমন কিছু জিনিস আসে যেটাতে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। মায়ের হাতের পাঠানো যে কোনো জিনিসই সন্তানের জন্য অনেক অনেক মায়া থাকে, সেটা হোক শাশুড়ি মা, সেটা হোক নিজের মা। তোমরা দেখো আম্মু কত বড় একটা কাঁঠাল নিয়ে আসছে আমার জন্য। আমার মেয়ে তো কাঁঠাল দেখে টিপাটিপি শুরু করছে যে কাঁঠাল পাকছে নাকি। তা আম্মু বলল যে কাঁঠালের মুখ এভাবে খুঁচিয়ে লবণ দিয়ে রাখলে নাকি কাঁঠাল খুব দ্রুত পেকে যায়। আমি জানি না জিনিসটা কতটা কার্যকারী হবে, তবে একবার ট্রাই করেই দেখা যাক। এ বিষয়ে তোমরা কিছু জানো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, যে আমার এই পথ অবলম্বন করলে কাঁঠাল কি দ্রুত পাকবে নাকি। কাঁঠালটা আজকেই পেড়ে নিয়ে আসা হয়েছে, তো পাকতে আমার কাছে মনে হয় যে আরো 2-1 দিন লাগবে। আমার এসব কাণ্ড কারখানা দেখে তোমাদের ভাইয়া বলতেছে যে এটাকে অড্রপের ভিতরে পুরে দাও, অড্রপের ভিতরে রাখলে নাকি গরমে কাঁঠাল দ্রুত পেকে যাবে। এখন রান্না করব মায়ের হাতের পালা দেশি মোরগ। এই যে দেখো, সাথে কিছু আলু কেটে নিছি আমি। দেশি জিনিসের স্বাদ কখনোই ব্রয়লার মুরগি বা গরুর মাংস যাই বলো না কেন, কোনো জিনিসেই পাওয়া যায় না। দেশি জিনিসের স্বাদ একদম অন্যরকম হয়। অনেকদিন পর আজকে দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খাবো, তো ভালো করে কষায় নিচ্ছে প্রথমে মাংসগুলো। আমার ভিডিওতে অনেক প্রবাসী ভাইরা কমেন্ট করো, আপু এত এত দেশি খাবারের রেসিপি আপনি দেখান, বা এত এত দেশি খাবার, কচুর পাতা, কচুর ডাঁটা বা দেশি জিনিস দেখান। আমাদের মনে চাই যে দৌড় দিয়ে আপনার বাসায় চলে যাই। তো সেই সব প্রবাসী ভাইদেরকে বলি যে ভাই, দেশে এসে অবশ্যই মারজান আপুর বাসা থেকে খেয়ে যেও। আসলে তোমাদের এমন কমেন্ট দেখার পর আমারও মনটা অনেক খারাপ লাগে। গল্প করতে করতে রান্নাটাও শেষ হয়ে গেল, আর দেখো অনেক দিন বাদে খাচ্ছি দেশি মুরগি দিয়ে ভাত। আর তোমাদের ভাইয়াও তো খেতে বসে গেছে, তাকে আর দেখালাম না, সে ডাইনিং টেবিলে ভাত খাচ্ছে। মাংস খাওয়ার পর আম্মুকে বলতেছিলাম যে আম্মু, তুমি 2-1 দিন বাদে বাদে আমার জন্য একটা করে দেশি মোরগ নিয়ে আসবা। আর আমার আম্মু আমার এই কথা শুনে বলতেছে, তোর জন্য কি আমি মুরগির খামার করব নাকি? মা মেয়ে এমন মজার আড্ডা দিতে দিতে আজকের রাতের খাবারটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।